বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। জীবনে রিলেশনশিপ এমন একটা বস্তু যেটা ছাড়া আমাদের চলে না, এবং যেটার জন্যে আমাদের জীবনে সুখ এবং দুঃখের কারণ বলুন, যাই বলুন না কেন, সেটা কিন্তু রিলেশনশিপ। এবার এই রিলেশনশিপ কিন্তু অনেকের কিন্তু ভীষণ ভালো হয়, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই রিলেশনশিপ খুব কষ্টদায়ক হয়ে ওঠে, এবং তারা দিনের পর দিন তার এই মনের মানুষটার জন্য অপেক্ষা করেন, হয়তো যিনি ছেড়ে চলে গেছেন তার জন্য অপেক্ষা করেন, কিন্তু দিনের পর দিন তিনি নিরাশ হন, ক্রমাগত তার আশা ভাঙতে থাকে, হতাশ হতে হতে তিনি ডিপ্রেশনে চলে যান। আজকে এমন একটা আমি টেকনিক এনেছি আপনাদের জন্য, বা এমন একটা কাজ আমি করতে বলবো আপনাদেরকে, যেটা করলে এই রিলেশনশিপটা এত সুন্দর হবে। কারণ আপনি এখানে রিলেশনশিপে যেই মানুষটার সাথে যে ঊর্জাটা আপনি তাকে এতদিন, বা এনার্জিটা এতদিন তাকে আপনি দিয়েছেন, সেই সমস্ত এনার্জি আপনি নিজের দিকে যেই ফিরিয়ে আনবেন, নিজের দিকে আকর্ষিত করবেন, তখন সেই মানুষটা সেই সমস্ত অ্যাটেনশন, সেই লাভ, সেই যে অ্যাট্রাকশন, যেই এনার্জি যেটা এতদিন ধরে সে ভোগ করছিল বা সেটা সে এনজয় করছিল, সেটা যখনই মিস করতে আরম্ভ করবে, তখনই চুম্বকের মতো আপনার দিকে ছুটে চলে আসবে। হ্যাঁ, একদম গল্প নয়, এটা আমি একদম ঠিকঠাক কথা বলছি, এবং অনেকে এটা ট্রাই করেছেন। এটা একদম ট্রায়েড অ্যান্ড টেস্টেড মেথড, তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই টেকনিকটা অ্যাপ্লাই করবার পর আপনার মধ্যে এমন একটা মানসিক পরিবর্তন আসবে, যেটায় সে এলো কি না এলো, সেটা সে থাকলো কি না থাকলো, সেটা কোনো আপনি তফাৎ কিছু আসবে না, অর্থাৎ তার থাকা না থাকা আপনার জীবনে কোনো কিছু প্রভাব পড়বে না। আমি একদম বলছি না যে যাচ্ছে তাকে যেতে দিন, এরকম একদম বলছি না, কিন্তু এইখানে আমরা যে কাজটা করব সেটা তার ফিরিয়ে আনার জন্য, সে যাতে ফিরে আসে তার জন্য, সেই কাজটা কিন্তু সেই কারণেই করব, সে যাতে ফিরে আসে, এবং এটার মাধ্যমে সে ফিরে আসবে। এই যে এনার্জিটা, সমস্ত এনার্জি যখনই তার দিক থেকে টেনে আনা হবে, তখনই কিন্তু আমার এনার্জি, যেটা অর্থাৎ আপনার যে এনার্জিটা এতদিন ধরে যেখানে আপনি ইনভেস্ট করেছেন, দিয়ে রেখেছেন, সেই এনার্জি, সেই লাভ যখনই আপনি টেনে নিজের দিকে নিয়ে আসবেন, সেই সমস্ত কিছু, তখনই কিন্তু সে দৌড়তে দৌড়তে আপনার কাছে আসবে, কারণ সে সেটার ল্যাক অনুভব করবে, তাই না? তো চলুন কিভাবে এটা করব আমরা জেনে নেওয়া যাক। আপনি কোনো শান্ত নিরিবিলি জায়গায় বাড়িতে বসবেন, এবং সেটা ছাদে হতে পারে, সেটা ব্যালকানিতে হতে পারে, যে জায়গাটা আপনার সবথেকে পিসফুল মনে হয় সেই জায়গাটা। রাত্রিবেলা হলে ঘুমোতে যাওয়ার আগে তো কথাই নেই, ভোরবেলা হলে আরও ভালো। সেটা যে টাইম করবেন দেখুন, সে সময় যেন কোনো কোলাহল না থাকে, সেই টাইমটা আপনি বেছে নেবেন। সেই জায়গায় আপনি বসবেন চুপচাপ, বসে কিছুক্ষণ ডিপ ব্রিদিং করবেন, অথবা দাঁড়িয়েও করতে পারেন। ডিপ ব্রিদিং করলেন চোখ বন্ধ করে, এবং আকাশের দিকে তাকিয়ে আপনি ভিজুয়ালাইজ করুন তার প্রতিবিম্ব। তার প্রতিবিম্ব কল্পনা করুন। অর্থাৎ সে দাঁড়িয়ে আছে, চলে ঘুরে বেড়াচ্ছে না, এটা নয়, সে দাঁড়িয়ে আছে এক জায়গায়, এবং তার নাভি থেকে আপনার নাভিতে একটা কর্ড জোড়া আছে, অ্যাটাচ করা আছে, ঠিক আছে? সূত্র, কর্ড, সেটা অ্যাটাচ করা আছে, এবং আপনি এই আপনার হাতটাকে কাঁচির মতন ইউজ করে সেই কর্ড, যেটা আপনার সাথে জোড়া আছে, তার কর্ড, সেটাকে আপনি কেটে দিচ্ছেন। এখানে আমরা কর্ড কাটিং মেথড অ্যাপ্লাই করব। এই কর্ডটা আপনি কেটে দিচ্ছেন আস্তে আস্তে, এবং কেটে দিয়ে তাকে কর্ডটা আস্তে করে যেভাবে আমরা কর্ডটাকে কেটে ফেলার পর যেভাবে কোনো সুতো ছিঁড়ে ফেলার পর যেভাবে আমরা পাকিয়ে আপনি ইউনিভার্সে যেন রিলিজ করে দিচ্ছেন, এবং ভাবছেন যে এই যে এনার্জি, যেটা এনার্জির তার একদিন বা কর্ড, সেটা আপনার সাথে জোড়া ছিল, সেটা কাট করলেন, এবং কাট করে আপনি ইউনিভার্সে রিলিজ করে দিচ্ছেন। আপনার সমস্ত দুঃখ কষ্ট যেখানে যা ছিল সব কিছু রিলিজ হয়ে যাচ্ছে, আপনি ফ্রেশ ফিল করছেন, এবং আপনার যে কর্ডটা, সেটা আস্তে আস্তে হিলতে দুলতে আপনার নাভির মধ্যে দিয়ে আপনার শরীরে প্রবেশ করে যাচ্ছে, এবং ওইটা ইউনিভার্সে চলে যাচ্ছে, যেটা সঙ্গে যেটা জোড়া ছিল, যে অংশটা কাটলেন, সেটা ইউনিভার্সে আপনি রিলিজ করে দিয়েছেন, এবং অনেক কিছু ইমোশন, অনেক কিছু ভালো লাগা, কষ্ট, দুঃখ, ভালো সময়, সব কিছু মনে করে রিলিজ করে দিন ইউনিভার্সে। এটা কিন্তু ভাববেন না এই রিলিজ করে দিলেন মানে আপনার জীবন থেকে সমস্ত সম্পর্ক তার সাথে ত্যাগ হয়ে গেল, সমস্ত কিছু সে ভুলে গেল, আপনি ভুলে গেলেন, সব কিছু চলে গেল, না, এটা কিন্তু হলো না।
এতে যেটা হলো এই 5-7 মিনিটের এই টেকনিকটায় যেটা হলো ডিপ ব্রিদিং করতে করতে আবার আপনি যেভাবে চোখ খুলে আবার আপনার স্বাভাবিক জীবনে ফিরলেন, এটা করে ফেলার পর আপনার যেটা লাইফে যেটা হবে, আপনাকে কয়েকদিন ট্রাই করতে হবে, অন্তত 7 ডেজের চ্যালেঞ্জ আপনি নিয়ে দেখুন, নিজের মধ্যে পরিবর্তন কীরকম লক্ষ্য করবেন, খুব পজিটিভ ফিল করবেন যে আপনার মধ্যে একটা ঊর্জা জমা হয়েছে, একটা এনার্জি ঊর্জা একটা জমা হয়েছে, যেটা এতদিন অন্য কেউ ভোগ করছিল, অন্য কেউ সাক করছিল, বা এনার্জি ভ্যাম্পায়ার্স বলি যেটা, তাকে আপনি দিয়ে যাচ্ছিলেন, সেই নেগেটিভ ইগোইস্টিক একজন পার্সন, তাকে আপনি আপনার পিওর লাভ, পিওর এনার্জি আপনি তাকে দিয়ে যাচ্ছিলেন, আপনি ফলে নিজে এনার্জিটিক্যালি ভীষণ লোড ফিল করছিলেন, কষ্টে থাকছিলেন, ডিপ্রেশনে থাকছিলেন, সেই সমস্ত ডিপ্রেশন, সেই সমস্ত কষ্ট তার কাছে যাওয়া বন্ধ হবে এবং আপনি নিজের মধ্যে লাইট ফিল করবেন, খুব ভালো লাগবে আপনার, আপনার খুব হ্যাপি লাগবে। কারণ এবং আপনি যখন আপনার ভাইব্রেশন এর তরুণ যখন উঠবে, ভাইব্রেশন যখন হাই হবে, তখন কি হবে জানেন তো, অনেক ভালো কিছু আপনি অ্যাট্রাক্ট করবেন জীবনে। কারণ জানেন তো, একটা খারাপ যখন আপনার এনার্জি থাকে বা আপনার ভাইব্রেশন যখন ডাউন থাকে, আপনি অনেক কিছু নেগেটিভ অ্যাট্রাক্ট করে ফেলেন, আপনি নেগেটিভ সম্পর্ক, নেগেটিভ মানুষজন, নেগেটিভ সিচুয়েশন অ্যাট্রাক্ট করেন, এবং এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, এবং সে মানুষটা আপনাকে ইউজ করে চলে যায়, ছেলে বা মেয়ে যার ক্ষেত্রেই বলুন না কেন, ইউজ করে আপনাকে চলে যায়। এবং আপনি যখন ভাইব্রেশন হাই থাকবে, আপনি যখন পজিটিভ থাকবেন, এনার্জেটিক্যালি ভীষণ হাই থাকবেন, তখন কি হয়, পজিটিভ জিনিসপত্র অ্যাট্রাক্টেড হয়, প্রত্যেকে আপনার প্রতি একটা ফিলিংস থাকবে, একটা অ্যাট্রাকশন থাকবে, ভালো লাগা থাকবে, পজিটিভ জিনিসপত্র, শুধুমাত্র রিলেশনশিপ কেন, আরও অনেক কিছু আপনার দিকে দেখবেন, লাইফে অনেক কিছু ছোটো ছোটো অ্যাচিভমেন্ট আসবে আপনার, কারণ আপনি পজিটিভভাবে রয়েছেন তখন। এবং জানেন তো, এই সময় আপনাকে কিন্তু কিছু অ্যাফার্মেশনস অ্যাপ্লাই করতে হবে, যেমন আই এম ফিট, আই এম হ্যান্ডসাম, আই এম চার্মিং, আই এম ইয়াং। এটা মেয়েরা হলে কি বলবেন, আই এম ফিট, আই এম গর্জিয়াস, আই এম চার্মিং, আই এম ইয়াং। এইটা অ্যাফার্মেশন যখন বলবেন, আরও ভাইব্রেশন হাই হবে, আপনার ভাইব্রেশনটি বিশাল হাই থাকবে, আপনি ভীষণভাবে হাই ভাইব্রেশনে থাকবেন, তখন অনেক কিছু ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং এই ভাইব্রেশন হাই থাকার দরুন আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে, যেমন আপনার ফিটনেস থাকতে ইচ্ছা করবে, ফিটনেস আপনি নিজে ধ্যান দেবেন, যে শরীরচর্চা, ফিটনেস, এগুলোর দিকে ধ্যান দেবেন, যেমন পুশ আপস, ভোরবেলায় ওঠা, বেশি জল ঠিক মতন খাওয়া, হেলদি খাওয়া দাওয়া খাওয়া। আপনার হয়তো মনে হবে যে আমি জাঙ্ক ফুড খাবো না, করবেন না, ভালো খাবার দাবার খাবো, হেলদি খাবার খাবো, হেলদি ডায়েট প্ল্যানস ফলো করবো, হেলদি লাইফস্টাইল লিড করবো, করুন। যত আপনি হেলদি থাকবেন, যত অভ্যেস আপনার ডেলি রুটিনের ভালো করবেন, তত কিন্তু সব দিক থেকে আপনি ভালো থাকবেন। জানেন তো, আমাদের কিছু অভ্যেস আমরা এমন করে ফেলি, যেটা আমাদের সমস্ত কিছু লাইফের সমস্ত দিকে, অল অ্যাসপেক্টে সেটা কিন্তু ভারী পড়ে যায়। তাই আমাদের লাইফস্টাইলটাও যদি আমরা চেঞ্জ করি এবং আমাদের তার সাথে টেকনিকও করি, তাহলে কিন্তু জিনিসটা সব দিক থেকে একদম ফুল প্রুফ হয়। শাহরুখ খান যখন বলেন আই এম কিং, আই এম দ্য বেস্ট, তখন শুধু মুখে বলেন না, তিনি কাজেও সেটা করেন, তাই তিনি ওই জায়গায় আছেন, তাই তিনি ওইটা অ্যাচিভ করতে পেরেছেন। তাই আপনাকে শুধু মুখে বললে হবে না, কাজেও করতে হবে, অর্থাৎ অ্যাকশন নিতে হবে, জীবনে অ্যাকশন নিতে হবে। আমি একবারও বলছি না আপনি যোগ বলে বসে হাতের কাছে থাকা পেনটা আপনি একদিক থেকে আরেক দিকে সরিয়ে দিন, হাতের কাছে থাকা জিনিস অন্যদিকে সরিয়ে দিন, আমি বলছি না সেটা। আমি কিন্তু বলছি যে সাধারণ মানুষের মতন একটা চিন্তাভাবনা করুন, যে আমার জীবনে এটা অ্যাচিভ করতে হবে, আমার লাইফে গোলস আছে অনেক, তার জন্য আমাকে অনেক কিছু অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশন আমি যতক্ষণে নেব, ততক্ষণে আমার কিন্তু কাজ শুরু হবে। নিজে যদি অ্যাকশন না নিই, যদি শুধু ডিপ্রেস ফিল করি আর টেকনিক করে যাই, কিন্তু কাজে লাগবে না। অর্থাৎ টেকনিকের সাথে সাথে নিজের লাইফে অ্যাকশন করতে হবে, অ্যাকশন মোডে আসতে হবে, কী কী কাজ নিজের লাইফে কী কী পরিবর্তন করলে আমি আমার লাইফটা বেটার করতে পারবো। এবং যখন আপনি সব দিক থেকে হাই ভাইব্রেশনে থাকবেন, পজিটিভ ফিল করবেন, আপনার সাথে তার এরকম মানে নেগেটিভ এনার্জি যে কর্ড, সেটা কেটে যাবে। আপনি যখন পজিটিভ ফিল করবেন সব দিক থেকে দেখবেন আপনার একটা কোয়ালিটিস খুব গ্রো করছে, অনেক কিছু পজিটিভ আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। এবং সে এই এনার্জিটা যখনই পাবে না, সেই পিওর লাভ এনার্জি যখন তার দিকে যাবে না, সেই অ্যাটেনশন সব কিছু যখন যাবে না, তখন সে দিব্যি আপনার কাছে ফিরে আসবে। কারণ তার সাবকনসিয়াস তাকে বলবে তোমার কাছে যেটা আসছিল সেটা নেই, তোমার কাছে তুমি ল্যাক ফিল করছো। এতদিন কেন আসেনি? কারণ কেউ একজন ভাঙাচোরা মানুষের কাছে, হেরে যাওয়া মানুষের কাছে আসতে চায় না। আপনার কাছে ফিরে এলে আপনি কি বলতেন? 700 কথা শোনাতেন, অভিযোগ করতেন, কান্নাকাটি করতেন, কেন এটা করনি, কেন ওটা করনি বলতেন, তাই তো? সে তার সাবকনসিয়াস তাকে এটা বোঝাচ্ছিল যে
তোমাকে এইগুলো বলতে পারে। এবার তার সাবকনসিয়াস তাকে বলবে তোমার এই ল্যাকটা তোমার জীবনে আছে, একটা পিওর লাভ এনার্জি তুমি মিস করছো, একজন ভালো মানুষকে তুমি মিস করছো, জীবনে হারিয়েছো, তাই জন্য সে ফিরবে, সে ফিরতে বাধ্য। তাকে এইরকম সিচুয়েশনে আপনি তাকে ফেরাবেন কি ফেরাবেন না সেটা আপ টু ইউ। কারণ যখন আপনার আশেপাশে অনেক সাকসেসফুল মানুষকে জীবন জিজ্ঞেস করবেন, তারাও জীবন অনেক কিছু হারিয়েছেন, এবং আজকে যখন তারা একজন ভালো একজন বেটার লাইফ পার্টনারের সাথে আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার ওই এক্স যদি ফিরে আসেন আপনি কি নেবেন? না না, আমি যা করেছি ভুল করেছি, এই মানুষটা আমার সাথে যিনি আছেন বেটার, ফার মোর বেটার। তাদের দিকে শিখুন, তাদের দিকে শিক্ষা নিন যে নিজের লাইফটা কী করে বেটার বানাতে হয়। কাউকে ইন্সপিরেশন বানান, যে আপনার থেকে যিনি বেটার তাকে ইন্সপিরেশন বানান। অনেক হয়ে গেছে তাকে পাত্তা দেওয়া যে তুমি বিশাল কিছু, তুমি বিশাল এই হ্যানা ত্যানা, তার পায়ের তলায় গোলাম হয়ে বসে থাকা, অনেক কিছু করেছেন। এবার নিজেকে সেই জায়গায় নিয়ে যান যাতে সে আপনার কাছে দৌড়ে আসে, ভাইব্রেশন এত হাই করুন, নিজের কোয়ালিটি এত বাড়িয়ে ফেলুন যে সে আসতে বাধ্য হয়, এই কথাটা বলছি, আসবে। কারণ ল অফ অ্যাট্রাকশনের সেই নিয়ম তাকে নিয়ে আসবে যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, যদি আপনি অ্যাকশন ঠিক মতো নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।